বেশি জোর দিচ্ছি এই মুহূর্তে আমরা সোলারে। দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে। এই মুহূর্তে আমাদের জন্য আমরা এক বছরে 5000 মেগাওয়াটের একটা টার্গেট নিয়েছি। এই বছর 5000 মেগাওয়াট, এই বছরের মধ্যে নেক্সট ইয়ারের মধ্যে 10,000 মেগাওয়াটের একটা টার্গেট নিয়েছি। দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে। এর সাথে কোল, এর সাথে কি বলে আমাদের নিউক্লিয়ারের মধ্যে আমরা কিছু এক্সপ্লোর করতেছি। কারণ আমরা চাচ্ছি যে ইম্পোর্ট বেস যে আমাদের ডিপেন্ডেন্সটা ওখান থেকে বেরিয়ে আসতে। এবং কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে, আপ টু ইনক্লুডিং কোলের সাথে একটা সুবিধা হচ্ছে ওখানে আবার সোলারের, ওখানে অনেক বড় জায়গা হয়ে যায়, তো সোলারের একটা, তো ওখান থেকে 10,000 মেগাওয়াট একটা সুযোগ আছে ওখান থেকে, সেটা আমরা কাজ করছি এবং হোপফুলি দেখি এটা যে ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনা রাখতে হয়। আমরা তো একটা নির্বাচিত সরকার, সুতরাং তাদের বিষয়টা মাথায় রেখে তাদের অসুবিধা না করে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা যে সুযোগ সুবিধা যেগুলো চাচ্ছে সেগুলো অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। এবং ওই জায়গাটায় আমাদের একটা বিষয় আছে। আমরা আশা করি তাদের যে চাহিদা, তাদের যে প্রত্যাশা, কনসার্ন, এগুলো পরিপূর্ণভাবে পালন করে আমাদেরকে সেদিকে যেতে হবে। তার আগে যাওয়াটা খুব কঠিন এবং আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। সেটা হলে একটা ভালো আমাদের ওখান থেকে কম খরচে ওখানেই আবার পাওয়ার প্ল্যান্ট করে ওখান থেকে আমরা করতে পারবো। ইকুয়ালি আমরা গ্যাস বেসড যেখানে FSRU এবং শোর বেসড ওখানে আমরা পাওয়ার প্ল্যান্টের চিন্তা করছি, যাতে করে ওটা অনেক কিছু হয়। ভোলাতে আমাদের যে সুযোগ আছে সেখানে আমরা এক্সপ্লোর করছি। সোলারে তো আমরা এই বছর 5,000-এ যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন আমি বাজেটে কিন্তু সোলারের ইনসেন্টিভ দেওয়ার বাকি কিছু নাই। এভরিথিং ইজ নিডেড ফর সোলার ইজ গিভেন। এই বাজেটে সোলারের জন্য যা যা দরকার সব কিছু দেওয়া হয়েছে, ইনক্লুডিং দ্য স্ট্যান্ড যেটার উপর রাখে। এটা আমাকে অনেকে প্রেশার দিচ্ছিল যে এটা আমাদের বাংলাদেশে বানাতে পারে, সুতরাং এটা আপনি কেন ডিউটি ফ্রি করে দিচ্ছেন, এটা তো আমাদের তো লোকাল ইন্ডাস্ট্রি আছে, করতে পারবে। আমি বলি ওইটার জন্য যে হ্যাসেল হবে, কাস্টমসের থেকে শুরু করে ওইটা ম্যাচ করতে যে হ্যাসেল হবে, উই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট। ওইটা আমরা পরবর্তীতে করতে পারবো, অসুবিধা নাই। এই বাজেটে করি না, নেক্সট বাজেটে গিয়ে দেশের যারা স্ট্যান্ড করতে পারে দে ক্যান বি কম্পিটিটিভ, অসুবিধা নাই। এগুলো স্টেজ বাই স্টেজ করে যাবে। আমরা কোনো সময় নষ্ট করছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা কোনো সময় নষ্ট করছি না। প্রাইম মিনিস্টার ইজ অন দ্য জব 7 days a week, আই ক্যান অ্যাসিওর ইউ। আমরা সবাই 7 দিন কাজ করি, আমাদের কোনো ছুটি নেই। উই অল ওয়ার্ক 7 days প্র্যাকটিক্যালি, এবং এভরিথিং ইজ টাইম বাউন্ড। সব কিছু টাইমের মধ্যে নির্দিষ্ট করা আছে। যারা ফেল করবে, আই থিঙ্ক সেটা যেই সেক্টরে যারাই হোক, আই থিঙ্ক তাদের সেখানে কন্টিনিউ করার কোনো সুযোগ থাকবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। যদি কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান ফেল করে, দে উইল অল বি অ্যাকাউন্টেবল।